আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো একদম শুক্রবারের সকালবেলা। শুক্রবারের দিনকার ভিডিও ছিল এটা। যাই হোক, আপনাদের ভাইয়ার সাথে আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেহেতু আজকে শুক্রবার, বাসায় সবাই আপনার ভাইয়া যেহেতু ছুটি বাসায় আছে, তা যাই হোক মেয়েদের রেখে আমরা দুজনে শুধু গেলাম। যেহেতু মেয়েদের কেনাকাটা অনেক আগেই করে দিয়েছি, তা মেয়েদের কেনাকাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। শুধু এখন আমার শ্বশুরবাড়ির পরিবার বা আশেপাশে প্রতিবেশীদের জন্য মনের থেকে অনেক দিন ধরে নিয়ত করে রাখছিলাম যে কিছু কিছু মানুষকে আসলে কিছু উপহার দেব। আসলে সামর্থ্যর অভাবে ঠিকমতো সেভাবে দেওয়া হয় না, কিন্তু মানুষগুলো হয়তো একদিন হারিয়ে গেলে, আমাদের মাঝ থেকে দেখা যাচ্ছে চলে গেল, মরে গেল, তখন আমরা সেই আক্ষেপটা নিয়ে সারা জীবন থাকতে হবে। তো যাই হোক, আসলে একযোগে টাকা গুছিয়ে আসলে সব কিছু করা সম্ভব না। মানে সামর্থ্য অনুযায়ী কিছু কিছু জনকে দিতে পারলে অনেক ভালো লাগবে। হয়তো সামনের বছর আরও কিছু জনকে দিতে পারবে, এরকম করেই দেওয়া লাগবে। কারণ আমাদের তো আর ওরকম সামর্থ্য নেই যে একেবারে 1 লাখ 1.5 লাখ টাকার কাপড় চোপড় কিনে সবাইকে দিলাম। যাই হোক, আমাদের গরিবা না হলেই এক একজনে একটু একটু করে দিলেই তারাও খুশি, আমরাও খুশি। যাই হোক, ঈদ আনন্দটা আসলে এভাবে ভাগাভাগি করে নেওয়াই ভালো। তবে আপনাদের ভাইয়ার মন মানসিকতা অনেক ভালো। বিয়ের পর থেকেই দেখতেছি তার নিজের ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, পায়ের জুতা তাকানো যায় না, কি একটা অবস্থা। তারপরে সে সবসময় চায় তার পরিবার, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখে। আসলে পুরুষ মানুষ বুঝি এমনই হয়, নিজের চিন্তা কখনোই করে না। দিন শেষে দেখা যাচ্ছে যে সবসময় পরিবার, আত্মীয় স্বজন নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা তার থাকে। তো আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তাকে নেক হায়াত দিক, তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আরও পূর্ণ করুক, অনেক বড় হোক। আমি দোয়া রাখি তার মন মানসিকতা বড় থাক। কথায় আছে না যে সবসময় যে দেয় তার দানের হাত কিন্তু উপরেই থাকে, আর নেওয়ার হাত সবসময় নিচেই থাকে। সেই মানসিকতাটা থাকলে তার সারা জীবন দিতেই পারবে। আর যে হাজার থাকলেও অনেকের আছে না যে আসলে কাউকে কোনো কিছু দেওয়ার মন মানসিকতাই থাকে না, সেসব মানুষরা আসলে সারা জীবনে কাউকে কিছু করতে পারে না বা খুশি করতে পারে না, কাউকে আনন্দ দিতে পারে না। তো আসলে সারা বছর পরেই রমজান মাসে মানুষ যত কেনাকাটি বা ঈদ আনন্দটা যেভাবে ফিল করে, কোরবানির ঈদে কিন্তু আমরা তেমন একটা পারি না। কারণ কোরবানি ঈদে সবাইকে কোরবানি করতে হয়, পশু কিনতে হয়, সেক্ষেত্রে সবার আর ওরকমভাবে কেনাকাটা থাকে না। তো সেক্ষেত্রে এই রমজান ঈদেই কিন্তু সবাই একটু সব ধরনের জিনিসপাতি কেনে। তো যাই হোক, আমার মেয়েরাও একটা ব্যাগ কেনা বাকি ছিল, তো ওর জন্য ব্যাগটা দেখতেছিলাম। মন শেপের ব্যাগ নাকি এখন ভাইরাল, সেই ভাইরাল ব্যাগ নেবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে যে কক্সবাজারে সেই ডিঙি নৌকার মতো দুই মুখের, মানে যেরকম নৌকাগুলো দেখতে ঠিক সেম। আমার একটুও পছন্দ না, জানি না আসলে কি ভাইরাল হয়, কি রুচিবোধ বাচ্চা কাচ্চার যেটা যখন নামে, এই আর কি, যেটাই ট্রেন্ডিংয়ে চলে সেটাই নিতে চায় বাচ্চাদের, এটাই অবস্থা। যাই হোক, অবশেষে আমার কেনাকাটা শেষ করে বাসায় ঢুকলাম। আর আমার মেয়েদের তো টুকটাক কেনাকাটা হয়ে গেছে। তো যাই হোক, আমি তেমন একটা নেই, কারণ আপনাদের ভাইয়া একটা অ্যাপেক্স থেকে একটা জুতা কিনে দিছে, এই আমার ঈদ আনন্দ। যাই হোক, আর আমার এটাতে আমি খুশি। তো যাই হোক, আমার কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড় তো সব টেলার্সে আছে, আর এগুলো তো সব উপহারের জিনিস। তো আপনারা সবাই চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী প্রিয়জন, আত্মীয় স্বজনকে কিছু উপহার দেওয়া, দেখবেন অনেক বেশি খুশি হবে। এই আর কি। আর সমাজে যারা বিত্তবান মানুষ আছেন, তারা আপনার আশেপাশে অসহায় প্রতিবেশী মানুষদের বা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন।